আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে গ্রামাটিক্যাল পার্টের অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের নিয়ম এবং সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছিলাম। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম ক্লাস করছি। প্রথম ক্লাসে আমরা আমাদের যে 9টি গ্রামাটিক্যাল আইটেম রয়েছে, তোমরা জানো তোমাদের যে 9টি গ্রামাটিক্যাল আইটেম শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসের আলোকে আমরা প্রথম গ্রামাটিক্যাল আইটেম অর্থাৎ ক্লোজ টেস্ট উইথ ক্লোজ বা শূন্যস্থান পূরণের নিয়মগুলো আলোচনা করব। আজকে আমরা 1 নম্বর ক্লাসে নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করব এবং সাথে কিছু এক্সারসাইজ বা প্র্যাকটিস করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছ থেকে সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করেছো, তোমরা সেটা বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি বা সাজেশন সংগ্রহ করনি, সাজেশনটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের ক্লাস বা আজকের আলোচনা শুরু করি। পরীক্ষায় ক্লোজ টেস্ট নামে একটি আইটেম রয়েছে। তো ক্লোজ টেস্ট মানেই হচ্ছে শূন্যস্থান পূরণ, মানে গ্রামাটিক্যাল আইটেম থেকে শূন্যস্থান পূরণ। তোমাকে একটা মিসিং ওয়ার্ড দেওয়া থাকবে, সেই মিসিং ওয়ার্ডটাকে বসাতে হবে, এটাকেই আমরা ক্লোজ টেস্ট বলে থাকি। তো ক্লোজ টেস্ট দু প্রকারই হতে পারে, উইথ ক্লু হতে পারে, উইদাউট ক্লু হতে পারে। অর্থাৎ তোমাকে ক্লু দেওয়া থাকতে পারে অথবা ক্লু বিহীনভাবেও তোমাকে দেওয়া থাকতে পারে। তো আজকে আমরা ক্লোজ টেস্টের যে বেসিক সূত্রগুলো পড়বো এবং সাথে সাথে কিছু প্র্যাকটিস করব সূত্র শিখে। তো দেখো, ক্লোজ টেস্ট বা শূন্যস্থান পূরণের যে নিয়ম, সেটা কিন্তু মূলত পার্টস অফ স্পিচের ব্যবহার। আমরা পার্টস অফ স্পিচ জানি 8 প্রকার। 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হয় বিশেষ করে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। প্রিপোজিশন সম্পর্কেও জানতে হয়, তবে প্রিপোজিশনটা আমরা বেসিক যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে সেটা মুখস্থ রাখতে হয়। তো আগে প্রথমে আমরা যে বড় 4টি পার্টস অফ স্পিচ রয়েছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই 3টি এর ব্যবহার আমরা ধারাবাহিকভাবে শিখব। রুল নম্বর 1-এ আমরা নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করছি। দেখো, নাউন মানে হচ্ছে বিশেষ্য, নেমিং ওয়ার্ড। তোমরা জানো কোনো কিছু নামকেই নাউন বলা হয়। নাউনের ব্যবহারটা জানতে হবে যে কোন কোন জায়গায় নাউন বসে, এবং এই নাউনের পজিশন দেখে আমরা বলতে পারি যে শূন্যস্থানের জায়গা, যদি নাউনের জায়গায় শূন্যস্থানটা দেওয়া হয়ে থাকে তাহলে সেইটা কিভাবে আমরা বসাতে পারি। ফর এক্সাম্পল, আমরা দেখি যে প্রথমে রুল নম্বর 1, নাউনের পজিশনটা দেখি। কোনো বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। অর্থাৎ একটি বাক্যে সাবজেক্টের জায়গা দখল করতে পারে এবং অবজেক্টের জায়গা দখল করতে পারে নাউন। যেমন দেখো, এডুকেশন রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। এই বাক্যে এডুকেশনটা হচ্ছে একটা নাউন। এর কারণটা হলো এই এডুকেশনটা তোমার সাবজেক্টের স্থান দখল করেছে। দেখো, এডুকেশনটা হচ্ছে সাবজেক্ট আর রিমুভসটা হচ্ছে ভার্ব, আর দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের বাক্যে সাবজেক্টের স্থান দখল করেছে কে? এডুকেশন। তারপর দেখো, পেট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, গ্রেট ভার্চু। দেশপ্রেম একটি মহৎ গুণ। তাহলে পেট্রিয়টিজম এটা হচ্ছে সাবজেক্টের স্থান দখল করেছে, তাহলে পেট্রিয়টিজম একটা নাউন। ইট ব্রিংস প্রসপারিটি টু আ ফিউ বাট কজেস হার্ম টু মেনি। তো এখানে প্রসপারিটি শব্দটা দেখো অবজেক্ট হিসেবে বসেছে, তো অবজেক্ট হিসেবে বসলে সেই মানে শব্দটা নাউন হয়ে থাকে। যেমন ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, ব্লাইন্ড মানে অন্ধ ব্যক্তিরা, হ্যাজ গট আইস চোখ পেয়েছে। তাহলে এখানে ব্লাইন্ড হচ্ছে তোমার সাবজেক্ট হিসেবে কাজ করেছে। কারা? অন্ধ মানুষেরা। বা কে? অন্ধ মানুষ। এখানে কে অর্থাৎ সাবজেক্ট পজিশন দখল করেছে নাউন, তার জন্য এটা হচ্ছে একটা নাউন। তাহলে আমরা বুঝলাম যে একটা বাক্যের সাবজেক্টের স্থান দখল করে নাউন। বাক্যের সাবজেক্টের স্থানে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাকে বুঝতে হবে সেখানে আমাকে একটা নাউন বসাতে হবে। সর্বোপরি সূত্র তো শিখতেই হবে, কিন্তু ক্লোজ টেস্ট করার জন্য সবথেকে যে মুখ্য বিষয় সেটা হচ্ছে শব্দার্থ জানা, ওয়ার্ড মিনিং। তো ভোকাবুলারি জানতে হবে, সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা এনরিচ করতে পারবে নিজেকে। তবে বেসিক যে সূত্র সেটা শিখলে শূন্যস্থানগুলো করাটা বেশ খানিকটা সহজ হয়। তো আমি প্রথমে সূত্র আলোচনা করে নিচ্ছি, এরপর তোমাদেরকে সাজেশনস কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা 2 নম্বরে কি আছে দেখো। 2 নম্বর নাউনের 2 নম্বর ব্যবহার হচ্ছে অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন বসে। অর্থাৎ তোমাকে অ্যাডজেক্টিভের পরে যদি শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানে তোমাকে অবশ্যই একটি নাউন বসাতে হবে। যেমন দেখো, ট্রাভেলিং হ্যাজ আ গ্রেট ইনফ্লুয়েন্স। তোমাকে ধরো এখানে গ্রেটের পরে একটা শূন্যস্থান দিয়ে দিল, তাহলে তুমি কি বসাবা এই জায়গাটায়?
তো গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু গ্রেট একটা অ্যাডজেক্টিভ তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভের পরে নাউন বসাতে হবে, তোমাকে নাউনটা নিজের মধ্য থেকে নিজের সেট করতে হবে। যে ট্রাভেলিং ভ্রমণের হ্যাজ রয়েছে আ গ্রেট ড্যাশ একটি বিশাল ড্যাশ রয়েছে অন আওয়ার মাইন্ড আমাদের মনের উপর একটি বিশাল গুরুত্ব রয়েছে, প্রভাব রয়েছে, ইত্যাদি বলতে পারো। তো সেক্ষেত্রে তুমি এখানে ইনফ্লুয়েন্স বলতে পারো, ইম্পর্টেন্স বলতে পারো, তাই না, বা সিগনিফিক্যান্স বলতে পারো, তোমার ইচ্ছা। তবে সেটা নির্ভর করে আমাদের প্রশ্নে ক্লু মানে উইথ ক্লু নাকি উইদাউট ক্লু। যদি আমাদের ক্লু দেওয়া থাকে তাহলে সেই ক্লু ইউজ করবো, আর যদি ক্লু না দেওয়া থাকে নিজের মতো করে ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি গ্রেট একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে নাউন বসাতে হবে আমাদের শূন্যস্থানে। পরবর্তীতে দেখো লেখা রয়েছে সায়েন্স হ্যাজ ব্রট আ রিভলিউশনারি চেঞ্জ, বিজ্ঞান একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ধরো তোমাকে এখানে একটা শূন্যস্থান দেওয়া হলো যে রিভলিউশনারি ড্যাশ, তাহলে রিভলিউশনারি কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বৈপ্লবিক, তাহলে বৈপ্লবিক যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসাতে হবে। এখানে তোমাকে একটা নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো অর্থটা তো মেইন, তাই না, যে সায়েন্স হ্যাজ ব্রট আর রিভলিউশনারি চেঞ্জ, বিজ্ঞান একটি তাৎপর্যপূর্ণ মানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইন অল ফিল্ডস, বা তুমি যদি বলো যে বৈপ্লবিক উন্নয়ন এনেছে, ডেভেলপমেন্ট, বা তুমি যদি বলো যে অ্যাডভান্সমেন্ট, সেটাও হয়। সো এটা নির্ভর করে আমাদের শূন্যস্থান কিভাবে দিয়েছে বা উপরে বক্সটা কিভাবে আছে। আর যদি উইদাউট ক্লু দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে, মানে অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট। ওকে, দেখো ন্যাচারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে অবশ্যই নাউন বসাতে হবে। তো ন্যাচারাল ড্যাশ আর স্টোনস, ট্রিস, তারপর হচ্ছে তোমার এয়ার অ্যান্ড ওয়াটার। প্রাকৃতিক ড্যাশগুলো হচ্ছে পাথর, গাছপালা, বাতাস এবং পানি। তো প্রাকৃতিক কি বলো, প্রাকৃতিক বস্তু, তো সেক্ষেত্রে ন্যাচারাল অবজেক্টস। দে ক্যান ফিল দেয়ার ইমটি স্টোমাক, দেখো ইমটি মানে হচ্ছে খালি, তো খালি একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের উপর শূন্যস্থান থাকলে তোমাকে অবশ্যই কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তো দে ক্যান ফিল তারা পূরণ করতে পারে তাদের খালি পাকস্থলী, তো স্টোমাক এটা নাউন। তো দ্বিতীয় কথাটা আমরা কি বুঝলাম যে তোমার অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান থাকলে অবশ্যই সেখানে নাউন বসাতে হবে, বা নাউন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। আর উদাহরণ দেখো, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট অনুমান করা হয় যে দ্য নিউ সেঞ্চুরি আগামী শতাব্দী বা নতুন শতাব্দী ইজ নাও ফেসিং ভেরিয়াস চ্যালেঞ্জেস, মানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, স্পেশালি এনভায়রনমেন্ট ডিজাস্টার, বিশেষ করে তোমার পরিবেশগত তোমার বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে আমাদের পৃথিবী। তার জন্য এখানে আমাকে কি বসাতে হচ্ছে, দেখো যে তোমার এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্টাল বলে বোধহয় ভালো হবে, এনভায়রনমেন্টাল ডিজাস্টার। তো এনভায়রনমেন্টালটা ছিল অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে শূন্যস্থান যখন রয়েছে তখন তোমাকে নাউন বসাতে হচ্ছে, ডিজাস্টার একটি নাউন। আচ্ছা, তুমি এই সূত্রগুলো তোমাকে কিছুটা হেল্প করবে, আমি আবার একটু বলে নেই যে মূলত হচ্ছে আমাকে ব্যবহারগুলো জানতে হবে, দেন আমাকে অর্থ অনুসারে শূন্যস্থান পূরণ করতে হবে। তো এই অর্থটা হচ্ছে মেন, তবে পাশাপাশি এই সূত্রগুলো অবশ্যই তোমাকে হেল্প করবে। সাউন্ড মাইন্ড লিভস ইন আ সাউন্ড বডি ইজ এ ওয়াইজ সেইং, দেখো ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো ওয়াইজ এর পরে নিশ্চয়ই একটা নাউন বসবে, সেইং মানে কথা, তো এটা একটা নাউন। সো আমাদের মূল যে সূত্র 2 নম্বর সূত্র শিখলাম সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। দুটি সূত্র শিখলে, প্রথম সূত্র বললাম সাবজেক্ট এবং অবজেক্টের জায়গা দখল করে নাউন, দ্বিতীয় সূত্র আমরা পড়লাম অ্যাডজেক্টিভের পর নাউন বসে। এরপর নাউনের 3 নম্বর ব্যবহার, সেটা হচ্ছে দেখো আর্টিকেলের পর। আর্টিকেল আমরা চিনি এ অ্যান দি, তো এ অ্যান দি এর পরে আমাকে আর্টিকেল মানে আর্টিকেলের পর নাউন বসাতে হবে। যেমন আ ভিক্টোরি ইজ নট আ রিয়েল ট্রায়াম্প, একটি বিজয় কখনো মানে তোমার সত্যিকার বিজয় হতে পারে না, আনলেস বোথ দ্য সাইডস আর ইকুয়ালি ম্যাচড, যদি না দুটো পক্ষ সমানভাবে মিলিত না হয় বা সমানভাবে কম্পিট না করে বা প্রতিযোগিতা না করে। তাহলে আর্টিকেলের পর যখন শূন্যস্থান থাকবে তখন তোমাকে বুঝতে হবে তোমাকে অবশ্যই একটা নাউন দিতে হবে। তো উপরে ক্লু থেকে কোথায় নাউনটা আছে সেটা খুঁজে বের করতে হবে, আর যদি ক্লু থেকে নাউন না পাও, মানে উইদাউট ক্লু দেওয়া থাকে, তাহলে নিজের মধ্যে থেকে একটা নাউন আবিষ্কার করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অ্যান্ড কনটেক্সট, অর্থ এবং কনটেক্সট অনুসারে কোনটা খাটে। যেমন ডিলিজেন্স মিনস অধ্যবসায় বলতে বোঝায় অ্যান এফোর্ট প্রচেষ্টা, তাহলে অ্যান এর পর যেহেতু শূন্যস্থান রয়েছে নিঃসন্দেহে তোমাকে একটা নাউন বসাতে হবে, অ্যান এফোর্ট টু পারফর্ম আ ওয়ার্ক সাকসেসফুলি। অনুরূপভাবে ইলিটারেসি ইজ ওয়ান অফ দেম, নিরক্ষরতা অন্যতম একটি তাদের মধ্যে অন্যতম। ইট ইজ নট এ বুন টু আস, এটা আমাদের কাছে আশীর্বাদ নয়, এটা আমাদের কাছে একটি অভিশাপ। তাহলে এখানে দেখো বুন বসেছে, আর্টিকেলের পরে নাউন বসেছে। ইফ হি ডাজ নট ডু সো, যদি সে এমনটি না করে, হি উইল বি আ ট্রেইটর, সে হবে একজন বিশ্বাসঘাতক বা গাদ্দার। তাহলে এখানে আমাদের এর পরে মানে আর্টিকেলের পরে
তোমাকে নাউন বসাতে হয়েছে। যেমন গুস্টেভ আইফেল আচ্ছা প্রপোজড আ 989 ফুট টাওয়ার অফ আয়রন অ্যাজ সিম্বল অফ দ্য ফেয়ার। গুস্টেভ আইফেল 989 ফুটের একটি টাওয়ার মানে প্রপোজ করেছিল। আচ্ছা তাহলে এখানে দেখো অফ দ্য ফেয়ার, এখানে আর্টিকেলের পরে তোমাকে নাউন বসাতে হয়েছে। ইট ইজ ট্রু দ্যাট, একথা সত্য যে ওয়ান হ্যাজ টু লার্ন হাউ টু আর্ন দ্য ব্রেড, এখানে ব্রেড নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আর্টিকেলের পর যখন শূন্যস্থান থাকবে তোমাকে অবশ্যই নাউন দিতে হবে। 3টি সূত্র পড়েছ। প্রথম সূত্রে পড়েছ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। দ্বিতীয় সূত্র পড়েছ তোমার হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তৃতীয় সূত্র পড়েছ আর্টিকেলের পর নাউন বসে। চতুর্থ সূত্রটা পড়বে হচ্ছে পসেসিভ কেজের পরে নাউন বসে। পসেসিভ কারা? ধরো আইয়ের পসেসিভ হচ্ছে তোমার মাই, ধরো তোমার উইর পসেসিভ আওয়ার, হির পসেসিভ হিস, ধরো তোমার ইউর পসেসিভ ইয়োর, ধরো তোমার শির পসেসিভ হার। এই যে তোমার পসেসিভ, যেমন তোমার আরও আছে যে তোমার দের পসেসিভ দেয়ার ইত্যাদি, এই সকল পসেসিভের পর যদি শূন্যস্থান থাকে তোমাকে অবশ্যই নাউন বসাতে হবে। আমরা একটু উদাহরণ দেখি যে যেমন দেখো হিউম্যান বিংস হ্যাভ বিন স্ট্রাগলিং, মানুষ সংগ্রাম করে আসছে উইথ নেচার, প্রকৃতির সাথে, টু কিপ অফ দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এখানে দেয়ারের পরে দেখো দেয়ার একটা পসেসিভ, তো দেয়ার পর নাউন বসেছে, নাউনটা হচ্ছে তোমার এক্সিস্টেন্স। তারপর দেখো যে 40 ইঞ্জিনিয়ার্স, 40 জন প্রকৌশলী অ্যান্ড ডিজাইনার্স এবং নকশাকারী আন্ডার আইফেলস। দেখো আইফেলসটা হচ্ছে তোমার পসেসিভ কেস, তো পসেসিভ কেসের পরে যেহেতু শূন্যস্থান রয়েছে নিঃসন্দেহে তোমাকে নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো পসেসিভ কেসের পরে অবশ্যই নাউন বসে। অ্যাজ আ রেজাল্ট দেখো আইফেল সুপারভিশন ওয়ার্ক ফর 2 ইয়ার্স গেল এটা। তারপর সি নম্বর প্রশ্নটি কি বলেছে? অ্যাজ আ রেজাল্ট ফলে হি বিকামস ইনডিফারেন্ট, সে উদাসীন হয়ে যায়, টু হিজ ডিউটিস, তার দায়িত্বের প্রতি, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এবং কর্তব্যের প্রতি বা তার দায়িত্ব কর্তব্যের প্রতি। তাহলে এখানে হিস একটা তোমার কি তোমার পসেসিভ কেস, তারপরে অবশ্যই নাউন বসাতে হচ্ছে, ডিউটিস হচ্ছে নাউন। পজিশনগুলো জেনে রাখলে শূন্যস্থান পূরণ করা সহজ হয়। তো এর জন্য পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। এরপর আমরা প্র্যাকটিস করবো, দেখি আমরা কতদূর পারি, মানে জাস্ট আমরা শিখতে পেরেছি কিনা। হাউজিং ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ আওয়ার কান্ট্রি। হাউজিং আমাদের দেশের অন্যতম একটি বড় সমস্যা। তাহলে এখানে দেখো অফ আওয়ার একটা পসেসিভ, এরপরে নিশ্চয়ই নাউন বসাতে হয়, তো কান্ট্রিটা হচ্ছে নাউন। আ ম্যান অফ লেটার্স ইজ রেসপেক্টেড, একজন তোমার পণ্ডিত ব্যক্তি বা বিদ্বান ব্যক্তি সম্মানিত হয়ে থাকেন অলওয়েজ, সবসময়, ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরেও। তাহলে এখানে তোমার হিজ হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ কেসের পরে ডেথটা হচ্ছে তোমার নাউন। সো আমরা চতুর্থ সূত্র বললাম, পসেসিভ এর পর নাউন বসে। আচ্ছা পঞ্চম সূত্র, সেটা হচ্ছে তোমার প্রিপোজিশনের পর অবশ্যই নাউন বসাতে হয়। এটা খুবই চমৎকার এবং খুবই কার্যকরী একটি সূত্র। প্রিপোজিশনের পর শূন্যস্থান থাকলে তোমাকে অবশ্যই নাউন বসাতে হবে। ফর এক্সাম্পল, ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, এটা আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত তৈরি করতে সাহায্য করে। তো ইন লাইফ, দেখো ইন লাইফ, আচ্ছা গেল ইনের পর শূন্যস্থান, তাহলে অবশ্যই লাইফ বসাতে হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীদের মতে কার্বন ডাই অক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল, কার্বন ডাই অক্সাইড প্রাথমিকভাবে দায়ী ফর টেম্পারেচার রাইজ, তাপমাত্রা বৃদ্ধির জন্য, ইন অ্যাটমসফিয়ার। তাহলে ইন একটা প্রিপোজিশন, এরপর অ্যাটমসফিয়ার রয়েছে, এটা হচ্ছে তোমার অবশ্যই নাউন। নিশ্চয়ই যে প্রিপোজিশনের পর যেই বসুক না কেন তাকে আমরা নাউন বলি। 6, আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যকার ওয়ার্ডটি নাউন হয়। আচ্ছা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শব্দটা বসে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি কোনো শূন্যস্থান থাকে সেই শূন্যস্থানে নাউন বসাতে হবে। এটা মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। আমরা বারবার এইটা প্র্যাকটিস করব, দেখবো এই সূত্রটা দেখবা বারবার তোমাদের সামনে আসছে যখন আমরা এক্সারসাইজ করব বা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। দে লিড আ হাম্বল লাইফ, তারা একটা মানে হচ্ছে অনাড়ম্বর জীবনযাপন করেন, ইন দ্য মিস্ট অফ ওয়ান্ট, অভাবের মধ্যে। তাহলে দি একটা আর্টিকেল, অফ একটা প্রিপোজিশন। এই যে দি এবং অফের মাঝখানে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যে শূন্যস্থানটা রয়েছে এটা অবশ্যই তোমাকে নাউন বসাতে হবে। যেমন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, ইজ দ্য গিফট অফ সায়েন্স, আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের উপহার। তাহলে এই যে গিফট আমরা বসালাম সেটা হচ্ছে নাউন। দেন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এরপর দেশের উন্নয়ন, উইল বি পসিবল, সম্ভব হবে। তাহলে দি এবং অফের মাঝখানে নিশ্চয়ই নাউন বসেছে, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে শব্দটি নাউন বসেছে।
7 নম্বর ডিটারমিনার। ডিটারমিনারের পর সাধারণত নাউন বসে। ডিটারমিনার কি? ডিটারমিনার বলতে আমরা বুঝি আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়, আর সেটা তো আমরা আগেই পড়েছি একটু আগে। তারপরে তোমার হচ্ছে পসেসিভকে ডিটারমিনার বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ধরো ডেমনস্ট্রেটিভ, যেটা হচ্ছে দিস দ্যাট দিস দোস, এটাকে তোমার ডিটারমিনার বলা হয়। ডেমনস্ট্রেটিভ সরি। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরো আছে ধরো তোমার কোয়ান্টিফায়ার, যেটা সংখ্যা, যেটা নাম্বার। হ্যাঁ, কোয়ান্টিফায়ার বা আমরা যেটাকে সংখ্যা বলে থাকি। তো সংখ্যা বা পরিমাণের পরে তোমার এটাকে ডিটারমাইনার বলে। তো ডিটারমিনার বা ডিটারমাইনারের পরে তোমাকে নাউন বসাতে হবে। যেমন ইট অকার্স হোয়ার আ নাম্বার অফ ভেহিকলস ক্রাউড সো ক্লোজ দ্যাট মুভমেন্ট বিকামস ইম্পসিবল ফর সামটাইমস। তাহলে এখানে দেখো আ নাম্বার, এখানে নাম্বারটা হচ্ছে তোমার নাউন হিসেবে কাজ করেছে, যেহেতু আর্টিকেলের পর বা ডিটারমিনারের পরে। মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সারসাইজ, তাহলে সুইটেবল ফর অল এজেস। তো অল হচ্ছে একটা ডিটারমিনার, তারপরে এজেস কথাটা নাউন। বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশনস লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশনস অ্যান্ড ওয়াটার পলিউশন। এখানে অল হচ্ছে একটা তোমার ডিটারমিনার, তারপরে হচ্ছে তোমার শর্টসটা হচ্ছে নাউন। দেখো এগুলো হচ্ছে জাস্ট জেনে রাখা আর কি। প্র্যাকটিসটা মূলত অর্থ দিয়েই করতে হয় বা শূন্যস্থান পূরণ অর্থ দিয়েই করতে হয়, বাট এই সূত্রগুলো তোমাকে বেশ খানিকটা হেল্প করবে। যেমন ডি নম্বর বলেছি ইট অকার্স হোয়ার আ নাম্বার অফ ভেহিকলস ক্রাউডস ক্লোজ, এটা তো আগেই বলেছি। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে তোমার মোটামুটি 7টি সূত্র আমরা নাউনের আলোচনা করলাম। এগুলো একটু মুখস্থ রাখতেই হবে, কারণ এগুলো একটু মানে খুবই বেসিক ধারণা যে পার্টস অফ স্পিচের ব্যবহার শুধু শূন্যস্থানেই নয়, বেসিক গ্রামারের জন্য এই ব্যবহারগুলো মুখস্থ রাখতে হয়। 7টি ব্যবহার বললাম। আমি আবার যদি একটু রিভাইজ করি, প্রথমত হচ্ছে তোমার কোনো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। দ্বিতীয়ত অ্যাডজেক্টিভের পর। তৃতীয়ত আর্টিকেলের পর। চতুর্থত পসেসিভের পর। পঞ্চমত প্রিপোজিশনের পর। ষষ্ঠত আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে। আর সপ্তমত হচ্ছে ডিটারমিনারের পরে। এবার তোমাদের একটু এক্সারসাইজ করতে দিচ্ছি, তোমরা একটু এইগুলোর এক্সারসাইজটা সবাই খাতায় করে ফেলো। এরপর যদি আমার সাথে উত্তর মিলাও তাহলে ভালো হবে। আমি তোমাকে একটু দেখাচ্ছি। এই যে হচ্ছে তোমার ক্লু, এই ক্লুগুলো দেখে দেখে তোমার শূন্যস্থানগুলো পূরণ করবে। প্রথম 5টা দেখো, একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এগুলো আছে হচ্ছে পরবর্তী ক্লাসে আমাকে উত্তরগুলো বলবে তোমরা। উত্তরগুলো বলবো তো এটা বাসায় প্র্যাকটিস করতে পারো, বা এখন প্র্যাকটিস করে তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখতে পারো। পরবর্তী ক্লাসে আমি এটা তোমাদেরকে মিলিয়ে দেবো, তোমরা তখন আমার সাথে মিলিয়ে নেবে। তো আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো। আচ্ছা, আরও 5টা দেখাচ্ছি। এই যে এক্সারসাইজ মানে তোমার অনুশীলনগুলো রয়েছে, এটা তোমার উপরে ক্লু দেখে দেখে পূরণ করবে। তারপর কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে মিলিয়ে দেবো।